জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। মোদি ঝড়ের অস্তিত্ব নেই, উত্তরপ্রদেশে জেতা আসন ধরে রাখাই চ্যালেঞ্জ, উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। যত আক্রমণ তত ভোট আমার, হিরণকে কটাক্ষ দেবে শুভেন্দুর খোঁচা। আর আই লাভ ইউ চলবে না। বহরমপুরে ভোটের পরের দিন সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রিয় উত্তমের সমর্থনে প্রথমবার কাতি শহরে রোড শোয়ে মমতা। বাদ থাকছে অধিকারী মহল্লা। ভোটের র্যাশের ধারা অব্যাহত, চতুর্থ দফাতেও শ্রমে কত ভোট পড়ল বাংলার ৮ আসনে জানালো কমিশন। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। পশ্চিম উত্তরপ্রদেশের লড়াই শেষ, আগামী ৩ দফায় নির্বাচন হতে চলেছে উত্তরপ্রদেশের বুলেন্দ্খণ্ড এবং পূর্বাঞ্চল এলাকায়, যা প্রথাগতভাবে বিজেপির গড় বলেই পরিচিত। উত্তরপ্রদেশের প্রথম ৪ দফায় দল বেশ কিছু জেতার আসন হারাতে চলেছে। সে বিষয়ে বিজেপি নেতৃত্ব একরকম চিন্তিত। ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে বাকি ৩ দফায় ৫ বছর আগে দল যে ফল করেছিল তা ধরে রাখতেই এখন মরিয়া তারা। ২০১৪ সালের উত্তরপ্রদেশের বিজেপি জিতেছিল ৭১ আসনে। ২০১৯ সালে সেই আসন কমে দাঁড়ায় ৬২তে। এ যাত্রায় ৮০টি আসনের লক্ষ্য নিয়ে ঝাঁপালেও আগামী ৩টি পর্বে নতুন করে আসন জিতে ঘাটতি মেটানো দূরে থাক, জেতা আসন ধরে রাখায় প্রধান লক্ষ্য বিজেপির নেতৃত্বের। প্রথম ৪টি পর্বে মূলত কৃষক, জাট এবং মুসলিম অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের ৩৯টি আসনে ভোট হয়েছে। আগামী সোমবার বুলেন্দ্খণ্ড, মধ্য উত্তরপ্রদেশের ১৪টি আসনে নির্বাচন হতে চলেছে। ৫ বছর আগে ওই ১৪টি আসনের মধ্যে রায়বরেলি ছাড়াও বাকি সব কটিতে জিতেছিল বিজেপি। বাকি দুটি পর্বে যে ২৭টি আসন পড়ে থাকছে সেখানে বিজেপি ও তার শরিক দলগুলি মোট ২৩টি আসন জিতেছিল। বাকি ৪টি আসন পেয়েছিল মায়াবতীর দল বিএসপি। সব মিলিয়ে বাকি থাকা ৪১টি আসনের মধ্যে ৫ বছর আগে গেরুয়া শিবির জেতে ৩৬টি আসনে। ফলে দল বিলক্ষণ বুঝতে পারছে ওই এলাকায় নতুন করে ভালো ফল করা যথেষ্ট কষ্টসাধ্য। উপরন্তু এবারে দেশের অন্য প্রান্তের মতো মোদি ঝড়ের কোনো অস্তিত্ব নেই যোগী আদিত্যনাথের রাজ্যে। সুতরাং বুলেন্দ্খণ্ড ও পূর্বাঞ্চল দলের ফল কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। বিশেষ করে উত্তরপ্রদেশের অন্তর্গত ২০টি লোকসভার জয়ের ব্যবধান ১০,০০০-এর কম ছিল। সেই আসনগুলিতে মোদি ঝড়ের অভাবে দলীয় প্রার্থীরা নিজের কারিশমায় কতটা ভোট টানতে পারেন তার উপরে ফলাফল অনেকটাই নির্ভর করছে। তাছাড়া ৫ বছর আগে বিজেপিকে অনেকটাই স্বস্তি দিয়েছে উত্তরপ্রদেশের ৩৭টি আসনে প্রার্থী দেয়নি বিএসপি। ফলে গত লোকসভা নির্বাচনে দলিত ও জাটক ভোটের একটি বড় অংশ বিজেপি প্রার্থীর ঘরে পড়ে। কিন্তু এই পর্বে দলিত সমাজে বড় অংশ মুখ ফিরিয়েছেন বিজেপি থেকে। তাছাড়া বিজেপি ৪০০ আসন পেলে সংবিধান পরিবর্তন করে সংরক্ষণ তুলে দিতে পারে। বিরোধীদের ওই প্রচারও প্রভাবিত করছে দলিত সমাজকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গতবার বিজেপি প্রার্থীরা ঢেলে দলিত ভোটও পেলেও এবার তারা মুখ ফিরিয়ে নিয়েছে বলে প্রাথমিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি যে কেন্দ্রে বিএসপি প্রার্থী নেই সেখানে শ্রেণীশত্রু হলেও সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দিতে দ্বিধা করছে না দলিত প্রার্থীরা। তবে বিজেপির জন্য ইতিবাচক দল দারা সিং চৌহান ও সোহেল দেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরের এনডিএতে অন্তর্ভুক্তি। বিজেপি নেতৃত্বের মতে দারা সিং এর অন্তর্ভুক্তির ফলে গোটা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে যে ননিয়া চৌহান ভোট রয়েছে তা বিজেপির পক্ষে যাবে। আর ওম প্রকাশ রাজভর পিছনে থাকায় পূর্বাঞ্চলের রাজভর তথা পিছিয়ে থাকা সমাজের মোট ভোট বিজেপি প্রার্থীরা পেতে চলেছে। তবে বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ হলো পূর্বাঞ্চলের মায়াবতী মোকাবিলা করা। গতবার মোদি ঝড় থাকার সত্ত্বেও পূর্বাঞ্চলের ৪টি আসন দখল করে নিয়েছিল মায়াবতীর দল। এবার পরিস্থিতি ভিন্ন। মোদির ঝড় তো নেই, উল্টে প্রতিষ্ঠান বিরোধীদের হওয়ার সত্ত্বেও সর্বত্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিভাজনের রাজনীতি এবারে ভোটে যেভাবে হাওয়া তুলতে ব্যর্থ, উল্টো দিকে নানাবিধ কারণে বিজেপির বিরুদ্ধে যাদব ভোটের মতো দানা বেঁধেছে দলিত ভোটেও। বিজেপি নেতৃত্ব ভালো করে জানেন সংঘর্ষবদ্ধ ওই দলিত ভোট অনেক হিসেব গুলিয়ে দিতে পারে। সে কারণে এখন মোদি ৪০০ আসনের লক্ষ্য ছেড়ে বিভিন্ন বিষয়ে প্রচারে জোর দেওয়ার কৌশল করছেন। আর ৪০০ আসনের কথা বললেও তিনি যে ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করবেন না তাও একই সঙ্গে জানিয়ে রাখছেন। যত বেশি তাকে আক্রমণ করবেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তার দল, ততই ভোট বাক্সে লাভ পাবে তৃণমূল।
তিনি আরও বেশি ভোটে জয়ী হবেন। মঙ্গলবার প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব, জানিয়ে তাকে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। দেবের প্রথম হিট সিনেমার নাম নিয়ে শুভেন্দুর খোঁচা, আই লাভ ইউ আজ চলবে না। মঙ্গলবার ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে রোড শো করবেন দেব। সেখানে তিনি বলেন, এবার তৃণমূল জিতছে, মানুষ রায় দিয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচন থেকেও এবার অনেক বেশি আসন পাবে তৃণমূল। লোকসভা ভোটের প্রার্থী হওয়া স্তক দেবকে কড়া আক্রমণ পথে হাঁটছেন তার প্রতিদ্বন্দ্বী হিরণ। গরু পাচার মামলা থেকে ঘাটালের উন্নয়ন, নানা ইস্যু নিয়ে দেবের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি। অন্যদিকে দেবের দাবি, যাদের কাছে কোনো ইস্যু থাকে না তারাই ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন। তিনি স্কুল, হাসপাতাল এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করবে। মঙ্গলবার দেব বলেন, যত বেশি আক্রমণ করবে তত ভোটে জিতব। দেব মঙ্গলবার ঝাড়গ্রাম হেলিপ্যাডের নামে 12:30 নাগাদ ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় থেকে সুসজ্জিত হুড খোলা গাড়িতে করে শহরের 5 মাথা মোড় হয়ে শিব মন্দির পর্যন্ত রোড শো করেন। তাকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল প্রচুর। স্কুল কলেজের ছেলেমেয়েরা তাকে ফুল দেন। তার সঙ্গে গাড়িতে ছিলেন রাজবন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাসান, জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মুর, বর্ষিয়ান তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেব সহ অনেকেই। কালীপদের প্রচারে দেবের মন্তব্য, এবার ঝাড়গ্রামে খুব ভালো এবং পজিটিভ রেসপন্স পাচ্ছি। ঝাড়গ্রাম আসনটি এবার তৃণমূল জিততে চলেছে। দেবকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল, জানিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীর মন্তব্য, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো মানুষ যুক্ত থাকেন। ঘাটালের দিন রাত ঝড় বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা জানাচ্ছেন আমাদের জেতানোর জন্য, তা বলা নয়। কেউ বলছেন 2 লক্ষ, তো কেউ বলছেন 3 লক্ষ ভোটে জিতবো। মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে ফাঁসানো যাবে না, মানুষকে আটকানো যাবে না। অন্যদিকে দেবের মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর প্রতিক্রিয়া, গত 10 বছরের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন ওখানকার সাংসদ, ওই আই লাভ ইউ আজ চলবে না। উল্লেখ্য, শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূলের গদ্দার মন্তব্যের প্রেক্ষিতে দেব জানিয়েছিলেন তিনি এই শব্দ দিয়ে কাউকে আক্রমণ করতে রাজি নন। মিঠুন চক্রবর্তী কেউ নয়, অন্যদেরও নয়। শুভেন্দুর প্রসঙ্গে একটি সভায় দেব বলেছিল, ওই মানুষটি আমাকে 2014 সালে এলাকা ঘুরিয়েছিলেন, আজ যেন হিরণকে নিয়ে ঘুরছেন, আমার নির্বাচন ফান্ডও করছেন। আমি আজ লোককে দেখে চিনতে পারবো না, এটা হয় না। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।